যারা এখানে মিছিল করছো আজকে, তোমরা যারা এখানে মিছিলে আসছো, তোমরা কি জানো এখানে যদি কোটা তুলে দেয় তাহলে তোমাদের ছেলে মেয়েরা এখানে কি তোমরা কি আর কখনো বিসিএস পাস করবা, আর কখনো সরকারি চাকরিতে তোমরা আসবা? কখনো সুযোগ নাই। আমরা কোটা রাখার পক্ষে, তবে যদি কোথাও কম বেশি হয়ে থাকে সেটি সমন্বয় করলো আমরা সমর্থন দিচ্ছি তোমাদের সাথে। ছেলে মেয়ে এখানে সামনে চলে এসেছে এখন রাজাকারের দল, সামনে চলে এসেছে এখন ছাত্র দলের, তারা সেই দুর্নীতিবাজদের দল, তারা এখন তোমাদেরকে আবার ডাকবে, দয়া করে কেউ যুদ্ধে আসিও না। আমরা তোমাদের ছেলে মেয়েদের বয়সী ছেলে মেয়েদের সাথে আমরা যুদ্ধে আসতে চাই না। তোমরা যদি রাজাকার স্লোগান দাও, আমাদের এই বয়সে, মধ্য বয়সে, কারো শেষ বয়সে এখানে যুদ্ধে আসতে তোমরা আমাদেরকে বাধ্য করো না। আমরা বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক কথা ছড়িয়ে তাদেরকে মিছিলে আনা হয়েছিল, তাদেরকে বোঝানো হয়েছিল এই দেশে কোটা চলে গেলে সবারই চাকরি থাকবে এবং যাদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই দেশ, আমরা আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, তাদের সম্পর্কে কটূক্তি করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেছিলেন, তিনি বলেছিলেন বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা না রেখে আমরা কি রাজাকারদের সন্তানদের জন্য কোটা রাখবো? তাতেই আমাদের অবুঝ ছেলে মেয়েদের ভুল বোঝানো হয়েছে। আমরা দেখেছি ছাত্র দলের নেতারা, ছাত্র শিবিরের নেতারা আমাদের অবুঝ ছেলে মেয়েদেরকে বুঝিয়েছে তোমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী রাজাকার দেখেছেন। শুধু সেখানে নয়, তারা স্লোগান দিল সামনে দাঁড়িয়ে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। সম্মানিত মুসলিমেরা, 1971 সালে যারা রাজাকার বাহিনী গঠন করে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, আমাদেরকে গণহত্যা করেছিল, গণধর্ষণ করেছিল, পাকিস্তানি সৈন্যদেরকে সাথে নিয়ে তারা গণধর্ষণে মেতেছিল। 71 পরবর্তী এই রাজাকারেরা আরো 2 বার ক্ষমতায় এসেছিল। তারা জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারা খালেদা জিয়ার মন্ত্রী হয়েছিলেন, কিন্তু তারাও কিন্তু পরবর্তীতে রাজাকারের নাম নেয়নি, তারাও কিন্তু রাজাকার পরিচয় দিতে লজ্জা পেয়েছিল। আজকে দুর্ভাগ্য, যেখানে রাজাকারেরা এই রাজাকারের নাম নিতে গত 53 বছরে লজ্জিত বোধ করেছে, সেখানেই আমাদের ছেলে মেয়েদেরকে তারা বিভ্রান্তিমূলক ভাবে স্লোগান দিল, তোমাদেরকে রাজাকার ডেকেছে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী তো কাউকে রাজাকার ডাকেনি, আমরা তো তোমাদেরকে এখনো রাজাকার ডাকছি না। কেন তোমরা রাজাকার বলে, তুমি কে, আমি কে, রাজাকার বলে তোমরা যে স্লোগান দিচ্ছ, সেটি শুধুমাত্র রাজাকারদেরকে উৎসাহিত করছে না, সেটি রাষ্ট্রীয় অপরাধ হচ্ছে, সেটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হচ্ছে। আমি তোমাদের, তোমরা যারা মিছিলে যাচ্ছ, আমাদের ছেলে মেয়েরা, তোমরা কোটার কথা বলছো, আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে শিক্ষায় পিছিয়ে আছে আমার কক্সবাজার। যদি কোটা যদি না থাকে, আমাদের কক্সবাজারের ছেলে মেয়েরা চাকরি থেকে বঞ্চিত হতে পারে। আজকে কোটা সংশোধনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আমাদের দলীয় নেতাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা এমপিরা সব কিছুতে সদয়, আমরা হাইকোর্টের দিকে তাকিয়েছিলাম, মহামান্য আদালত সেটি শুনানি সেই সময়ে রায় না দিয়ে মহামান্য আদালত পরবর্তী শুনানির জন্য দেয়। রাষ্ট্রপক্ষ অর্থাৎ শেখ হাসিনার পক্ষ অর্থাৎ আমাদের পক্ষ, তারা হাইকোর্টে গতকালকে তোমাদের পক্ষ হয়ে, তোমরা যারা নিজেরা স্লোগান দিচ্ছ, রাস্তায় নেমেছ, তোমাদের পক্ষ হয়ে অ্যাপিলেট ডিভিশনে তারা আবেদন করেছে শুনানির জন্য। রাষ্ট্রপক্ষ তোমাদের প্রতি সদয়, কিন্তু তোমরা শুধু স্লোগান দিচ্ছ না। আওয়ামী লীগ কি দোষ করলো? কেন আওয়ামী লীগের অফিস ভাঙলা কক্সবাজারে? এখানে বাংলাদেশ ছাত্রলীগ কি দোষ করলো? ছাত্রলীগকে তো বলা হয়েছিল তোমরা সংযত থাকো, এবং ছাত্রলীগ সেখানে সংযত ছিল। সেখানে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো নারকীয় ঘটনা ঘটতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে তোমরা রাস্তায় থাকিও না, কিন্তু এরপরও বাংলাদেশ ছাত্রলীগকে ধরে ধরে তোমরা যেভাবে অসম্মান করছো, এবং আমরা গতকালকে দেখেছি 71-এর মুক্তিযুদ্ধের সময়ও এত বিভীষিকাময় পৃথিবীর কোথাও হয়নি।
আমার ভাইয়েরা ছাত্রলীগের 3 নেতাকে ছাদের 5 তলার উপর থেকে ফেলে দিতে চাচি দেখেছে। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা এই ধরনের কোটার কথা বলে আমরা এগুলো মেনে নিতে পারি না। কিসের কোটার কথা বলো? বাংলাদেশের সবচেয়ে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে তাদের দেখে দেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের 2-3টি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে ভর্তি করা হয়। যেই কোটা তুলে দিবা সেই 2-3টি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েরা পিএসসির সকল পরীক্ষায় পাস করবে। কক্সবাজার কলেজ, টেকনাফ কলেজ, উখিয়া কলেজ, রামু কলেজ, মহেশখালী কলেজ, কুতুবদিয়া কলেজ, চকরিয়া কলেজ, ঈদগাহ কলেজ, বঙ্গমাতা কলেজের কোন ছেলে মেয়ে এই সরকারি চাকরিতে আর তোমরা সুযোগ পাবা না যদি কোটা প্রত্যাহার হয়ে যায়। لله تعالى 4 الصلاة ولله تعالى والصلاة على النبي والدعاء لهذا إلى جهة الكعبة الشريفة. الله أكبر. السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله. السلام عليكم ورحمة الله. الكريم ربنا ظلمنا أنفسنا. সারা বাংলাদেশে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানেরা আল্লাহ নির্মতের দরবারে দুইটা ভিক্ষার হাড়ি হাত ধরে দিয়েছে। আল্লাহ আল্লাহ আমরা যা কিছু ইবাদত বন্দেগী করে দাও, সমস্ত সাহাবায়ে কেরাম তাবিন তাবিন মুমিন মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু